আমরা আস্থা পাইনি, আমরা কোনো একটা খাবার পাইনি, আমরা একটা কম্বল পাইনি। যা তো এসছে তা তো সব চেপে দিয়েছে তৃণমূলের লোক। হ্যাঁ, তৃণমূলের লোক। আমরা যখন গেছি আমাদের দূর দূর করে দাবড় দিয়েছে। আর দেখো না রাস্তাগুলো, যেখানে তৃণমূল আছে সেখানে রাস্তা আছে। আর হচ্ছে গিয়ে যত মাঠের লোক নাকি আমরা কেউ ভোট দিই না। দিন আগে যে বেহালা যে 12 বছরের মেয়ে যে গ্যাং রেপ হয়েছিল তখন কি অভিষেক দেখতে গেছিল? আর অভয়াকাণ্ড তো আছেই। অভিষেক কি গেছিল? সে 4 দিন আগে যে 12 বছরের মেয়ে যে গ্যাং রেপ হলো তখন কি গেছিল? তখন দেখতে যায়নি। তাহলে সেখানে কি গেছিল? প্রতিবাদ করবে যখন সবটাই করবে। ওই একজনকে তুমি ভালো চোখে দেখবে আর সবাই মার খাবে, এটা হতে পারে না। আর 17 জায়গায় যার বাড়ি সে কি বিচার করবে? গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। ওকে ডিম ছুঁড়ে তো সম্মাননা জানানো, জুতো ছুঁড়ে সম্মাননা জানানো উচিত ছিল। আজকের আরজি কলের ঘটনা তো হয়েছে, তার আগে যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছিল ছেলেটার সাথে? কারণ তখন দিদি ছিল, দিদির রাজত্ব ছিল। কথা বললেই মারপিট, খুন, রেপ। কেন? ভোট হয়ে যাওয়ার পরে আমাদের পাড়াতে 10 বছরের বাচ্চা রেপ হয়েছে কেন? কিসের জন্য হয়েছে? ভোট হয়ে যাওয়ার পরে কেন রেপ হয়েছে? কিসের জন্য? আমাদের এটাই জিজ্ঞাসা করার ছিল যে আজকে এই গ্রামে, এই সোনারপুর এলাকাতে যে এসছে অভিষেক ব্যানার্জি, সে তৃণমূলের নেতার বাড়িতে সান্ত্বনা দিতে এসছেন। অভয়ার মার বাড়িতে কতবার গেছেন? টোটো চালক আছে, অটো চালক আছে, তাদের উপর অত্যাচার হতো। এই কারণে ওনাদের যতবার মিটিং মিছিল হতো প্রত্যেককে যেতে হবে। মিটিং মিছিলে না গেলে তাদেরকে 1 সপ্তাহ করে দোকান বন্ধ, তাদেরকে বসিয়ে দিত। সোনারপুরের দফায় দফায় এভাবেই বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে তার কলার ধরে টান দেওয়া হয়, যেভাবে ধস্তাধস্তি সৃষ্টি হয় সেই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি সোনারপুর এলাকায় যান, মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার সময় এলাকা দিয়ে যখন তিনি হেঁটে যান সেই সময় এই বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। সোনারপুরে যে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় সেই ছবি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে যেভাবে ডিম জুতো ছোড়া হয় সোনারপুর এলাকায়। প্রবল জনরোষের মধ্যে পড়তে হয় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলার ধরে টান দেওয়া হয়। অন্যদিকে যখন মৃত তৃণমূল কর্মীর বাড়ির ভেতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ করে তখন বাইরে স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখান। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया है।
ये है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं। ভাই তোমরা একটু প্লিজ Sir, you are on the way to meet the post-poll victims. अब देखिए पुलिस कहीं नहीं है। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান মহিলারাও, চোর চোর স্লোগান দেওয়া হয় সেই সময়। পরে পুলিশি ঘেরাটোপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্ধার করা হয়, এলাকা থেকে বের করা হয়। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি ঘটনায় ঠিক কি বলেছেন শোনাবো। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মায়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা ন্যাড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে পুরুষকে সম্পূর্ণ বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক মানে পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে। তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো, তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগেই লিঞ্চিং এর শিকার হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।